আমি বারবার বলেছি, আওয়ামী লীগ যারা করে, আওয়ামী লীগ করার কারণে আপনার দেশের নাগরিকত্ব বাতিল করেননি। সরকার তো দেশের নাগরিকত্ব বাতিল করেনি, সে দলকে সে ব্যক্তি করছে, সরকার কি করছে, দল অবৈধ ঘোষণা করছে বা দল এখন কার্যক্রম বন্ধ করছে, নিষেধাজ্ঞা জারি করছে, কিন্তু তাদের তো নাগরিকত্ব বাতিল করেনি। যদি তারা দেশের নাগরিক থাকে তাহলে তার নাগরিকত্বের গ্যারান্টি দেওয়ার দায়িত্ব কার? সরকারের। যদি তার বিরুদ্ধে কেস না থাকে, মামলা না থাকে, তাহলে তার নাগরিকত্বের দায়িত্ব, তাকে নিরাপত্তার দায়িত্ব তো সরকারের। কাজে অবশ্যই যাদের বিরুদ্ধে কেস নাই, যারা অন্যায় করে না, অবিচার করে নাই, যদি সে নাগরিকত্ব বাতিল না হয়, তাহলে আমি মনে করবো অবশ্যই তার নাগরিকতার গ্যারান্টি এবং তাকে সুযোগ সুবিধা দেওয়ার দায়িত্ব সরকারের। নাম্বার 1। নাম্বার 2, আওয়ামী লীগের ভোটাররা কাকে ভোট দিবে? যাদের মাধ্যমে তারা নিরাপত্তা পাবে, জান মাল ইজ্জত, ব্যবসা বাণিজ্য নিরাপত্তা পাবে, তাদেরকে ভোট দিবে। নাগরিককে সুরক্ষা ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা নাগরিকের সুরক্ষা কিভাবে দিতে হয় সেই ব্যবস্থা আমরা করব। আমি কালকেও কর্মী সম্মেলনে বলেছি, তোমরা খাদেম হও, রাজনৈতিক কাজটাকে খেদমত মনে করো, এটা ভোগের বা ব্যবসার জায়গা মনে করবে না। এটা আমি কালকে আমাদের কর্মীদেরকে বলছি। এর জন্য আমরা মনে করি রাজনৈতিক খেদমত, এটা ব্যবসার জায়গা না। এতদিন ক্ষুধার্ত ছিলাম, এই বক্তব্যটাই হলো আমাদের ধ্বংসের মূল কারণ। এতদিন ক্ষুধার্ত ছিলাম, এই বক্তব্যটা হলো সমস্ত ক্যান্সার, এটা ধ্বংসের কারণ। কারণ রাজনৈতিক আমরা ক্ষুধা নিবারণের জায়গা মনে করি। আসলে রাজনৈতিক ক্ষুধা নিবারণের জায়গা নয়, বরং এটা খেদমতের জায়গা, সেবার জায়গা। আমি আমাদের নেতা কর্মীদেরকে সেবার জন্য তাকিদ করছি, প্রশিক্ষণ দিচ্ছি, তোমরা সেবা করবে। নাম্বার 1। নাম্বার 2, আপনারা জানেন ইসলাম নারীদেরকে সবচেয়ে বেশি সুরক্ষা দিয়েছে, নারীদের অধিকার বাস্তবায়ন সবচেয়ে বেশি করেছে। কিন্তু ব্রিটিশ এবং পাশ্চাত্যদের যে নিয়ম যে কানুন, তাতে আমাদের নারীদেরকে সুরক্ষা করতে পারে নাই, বরং আমার নারীরা সবচেয়ে বেশি ধর্ষিতা হচ্ছে, ইফতিজিনের শিকার হচ্ছে। আমার মা বোনরা সবচেয়ে বেশি আজকে বিবাহ বন্ধনে বিচ্ছেদ ঘটাচ্ছে। আজকে আমাদের সমস্ত মা বোনরা, বেশি অধিকাংশ মা বোনরা এসিডে দগ্ধ হচ্ছে।